এই সমাজে কত মানুষ এমন আছে 40, 50, 60 বছর নামাজ পড়ে, দৈনিক কত রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ পড়ে। যদি 30, 40, 50 বছর নামাজ পড়ে, কত লক্ষ রাকাত নামাজ পড়লো। আর প্রত্যেক রাকাতেই তো সূরা ফাতিহা পড়তে হয়। কত লক্ষ বার সূরা ফাতিহা পড়লো, কিন্তু আজ পর্যন্ত সূরা ফাতিহার অর্থ সে জানে না। আর জানবে কিভাবে? জানার তো গরজই অন্তরে পয়দা হয় নাই, যেটা আমার জানা দরকার। শুকরিয়া আদায় করাটা মুমিনের সিফাত, আর বেশি বেশি শুকরিয়া আদায় করা দরকার। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খুশি হন, ভালো কাজ করার তৌফিক বেশি দেন, নেয়ামত আরো বাড়িয়ে দেন। এজন্য সর্বহালতে আমরা শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে পেরেশানি ছাড়া কোনো মানুষ নাই। অনেক সময় দেখা যায় যে যত বড় তার পেরেশানি তত বেশি। আমরা অনেক সময় মনে করি ওকে অনেক বড় মানুষ, খুব আরামে আছে। খবর নিলে দেখা যায় যেই পরিমাণে আরাম মনে করি, উল্টা তার থেকে উল্টা বেশি ব্যারামে আছে। শারীরিক পেরেশানি, অর্থনৈতিক পেরেশানি, রাষ্ট্রীয় পেরেশানি, সামাজিক পেরেশানি, পারিবারিক পেরেশানি। শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলেন ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করেন। তা শান্তিতে থাকা কল্যাণ, পারিবারিক শান্তি কল্যাণ, সামাজিক শান্তি কল্যাণ, রাষ্ট্রীয় শান্তি কল্যাণ, অর্থনৈতিক অবস্থা ভালো কল্যাণ। এর মানে সর্বহালতে আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণের মধ্যে রাখেন, কখনো কোনো অকল্যাণের ছোঁয়া যেন আমাদেরকে ধরতে না পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আসলে আমরা তো শুধু মুখের বুলির মতো বলি রব্বানা আতিনা, কি যে বলতেছি এটা অনেকের সেই চিন্তা নাই যে কি বলতেছি। আমি যে বলতেছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যখন বলবো ওই সময় মনে মনে অর্থের দিকে খেয়াল করা। এই যে আয়াতগুলো, যে দোয়াগুলো আমি সব সময় পড়ি, এগুলো অর্থগুলো চর্চা করা। যখনই এই দোয়াগুলো বলবো মনে মনে এই কল্পনা করব, আল্লাহ তুমি আমাকে কল্যাণ দান করো দুনিয়াতে, অফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দান করো। তাহলে দুনিয়ার কল্যাণ চাওয়া এটা কি ভালো না মন্দ? আল্লাহ তাআলা শিক্ষা। আরে কেউ যদি দুনিয়াতে কল্যাণে থাকে তো আখিরাতের কাজ করা সহজ হবে। আল্লাহ তুমি আমাকে বেশি বেশি অর্থ দাও, আমি যেন বেশি বেশি তোমার রাস্তায় দান করতে পারি, বলি আমিন। আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো, যেন বেশি বেশি নফল নামাজ, রোজা, এরপরে হজ করতে পারি। আল্লাহ তুমি আমাকে কবুল করো, ভালো রাখো, সুস্থ রাখো, যাতে করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি। তাহলে সুস্থতা নিয়ামত, দুনিয়ার কল্যাণ। সুস্থ থাকবে তো নামাজ আদায় করতে পারবে, অসুস্থ কেমনে নামাজ পড়বে, কেমনে রোজা রাখবে, কেমনে কোরআন তেলাওয়াত করবে। এজন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতেও কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে মুক্তি দিও। তো যখনই আমরা মুনাজাতের মধ্যে ভাই আয়াতগুলো পড়বো, অর্থগুলো একটু মনে মনে আনার চেষ্টা করব। কি পারবো না ইনশাআল্লাহ? দেখবেন মজা পাবেন, মজা পাবেন, স্বাদ পাবেন আলাদা। কোরআন তেলাওয়াত করলে তো সওয়াব, কিন্তু অর্থ বুঝে তেলাওয়াত করলে সওয়াব কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। একটা রূহানি খোরাক আপনি পাবেন, খোরাক পাবেন। এই সমাজে কত মানুষ এমন আছে 40, 50, 60 বছর নামাজ পড়ে, দৈনিক কত রাকাত নামাজ পড়ে, ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ পড়ে। যদি 30, 40, 50 বছর নামাজ পড়ে, কত লক্ষ রাকাত নামাজ পড়লো। আর প্রত্যেক রাকাতেই তো সূরা ফাতিহা পড়তে হয়। কত লক্ষ বার সূরা ফাতিহা পড়লো, কিন্তু আজ পর্যন্ত সূরা ফাতিহার অর্থ সে জানে না। আর জানবে কিভাবে?
জানার তো গরজই অন্তরে পয়দা হয় নাই, যেটা আমার জানা দরকার, এটা আমার জানা দরকার। আচ্ছা, সূরা ফাতিহা বা ৮-১০টা সূরার অর্থ জানা, এরপরে যে মুনাজাত গুলো আমরা সবসময় করে থাকি, কিছু আছে কমন মুনাজাত, হাত তুললে অটোমেটিক জবানে চলে আসে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এগুলো কমন, অটোমেটিক চলে আসে, আলাদা মনে করে আনতে হয় না, অটোমেটিক হাত তুললে এগুলো চলে আসে। কিন্তু অর্থগুলো এখনো অনেকের অজানা, অজানা তো থাকবেই, কারণ জানার গরজ অন্তরে পয়দা হয় নাই। আর এগুলি এমনও না যে জানা খুব কঠিন, জানা খুব কঠিন, কিন্তু বিষয়টা এমনও না। ইনশাল্লাহ আমরা জানবো, ইনশাল্লাহ বলি সবাই। অনেক ছোট ছোট নামাজ শিক্ষা বইয়ে পাওয়া যায়, এরপরে বিভিন্ন তাফসীর তো পাওয়া যায়। এমন জায়গায় রাখবেন যাতে করে আপনার সুযোগ মতো হাতে নিতে পারেন, দেখতে পারেন। সূরা ফাতিহার অর্থ একটা টার্গেট নেন যে আগামী 1 মাসের মধ্যে বা আগামী 1 সপ্তাহের মধ্যে আমি সূরা ফাতিহার পুরো অর্থ এবং এই 2টা আয়াতের অর্থ আমি ভালো করে শুধু পড়বো না, মুখস্থ করবো, ইনশাআল্লাহ বলি সবাই। টার্গেট থাকলে কাজ করে সহজ হয়। যদি প্ল্যান থাকে, প্রোগ্রাম থাকে, সেই কাজে সাকসেস সফলতা বেশি আসে। টার্গেট থাকবে অনেক, সূরা ফাতিহা না, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি কমাস কম 10টা সূরার অর্থ ভালো করে পড়বো, এরকম হিম্মত করি, তাহলে কি হবে? কমাস কম 1-2টা হলো ইনশাআল্লাহ পড়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করেন, বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত করলে ঈমানি শক্তি বেড়ে যায়। মসজিদে বসে থাকি অনেকে, কোরআন তেলাওয়াত যদি করতে পারি, কোরআন হাতে নিয়ে তেলাওয়াত করি, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। কোরআন শরীফ তেলাওয়াত করলে ঈমানি শক্তি বাড়ে দেনকে। যারা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবে, এজন্য ভাই যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন, একটা আবদার রাখলাম সবার কাছে, আজকে থেকে হিম্মত করেন, ঘরে হোক আর বাসায় হোক, একটা প্যাকেজ তৈরি করে নেন, একটা অভ্যাস তৈরি করে নেন, কর্মসূচি বানিয়ে নেন। আমি কমস কম দৈনিক 1 পারা 2 পারা কোরআন তেলাওয়াত করব, কারণ নবীজি বলেছেন আল কোরআন ইয়াসবাহু হাসরুল ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। কেউ কারো পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দিবে না, ছেলে মায়ের পরিচয় দিবে না, সবাই শুধু ভাববে, কেউ কারো পরিচয় দিবে না। নবীজি বলেন আল কোরআন ইয়াসবাহু, কোরআন শরীফ কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আচ্ছা, অনেকের কথা আসতে পারে যে কোরআন শরীফ আবার কেমনে কথা বলবে? কোরআন শরীফ তো কাগজ, পাতা, কালাম, শব্দ, কেমনে কথা বলবে? এই যে জবান দিয়ে কথা বলি, কত মানুষের দাঁত আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, ভিতরে একটা ছোট জিহ্বা বলে, অনেক জায়গায় বলে আলা জিহ্বা, বিভিন্ন নামে। সব ঠিক আছে, ডাক্তার পরীক্ষা করে বলে না কোনো সমস্যা নাই, কিন্তু কথা বলার শক্তি নাই। আছে কিনা এমন? গতকালকে এক ভাই আসছেন একটু পানি পড়ার জন্য, যাক, তো কি তার মানে ফ্যামিলির সমস্যা, বাচ্চা হয় না, তো বললো ডাক্তার বলছে কোথাও কোনো ধরনের সমস্যা নাই, স্বামী স্ত্রী 2 জনে পরীক্ষা করে আসছে, কারো কোনো সমস্যা নাই, কিন্তু বাচ্চা হয় না। সন্তান দেওয়ার মালিক একমাত্র। আবার অনেক সময় দেখা যায় নৈরাশ হয়ে গেছে, না লক্ষণ ভালো না, দেখা যায় না কাজ হয়ে গেছে, সুখবর সুখবর, মিষ্টি খাইতে পারেন, এমন হয় কি হয় না? আল্লাহ, এজন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। মসজিদের সময় আছে কোরআন তেলাওয়াত করি, বাসায় সময় আছে কোরআন তেলাওয়াত, সময় আছে তো না, সময় করে নিতে হবে। সময় হবে না, সময় বের করে নিতে হবে। একটা কথা প্রায় তো বলি, পুকুরের মধ্যে কোথাও কোনো খালি নাই, পানি আছে, শুধু পানি আর পানি, কোথাও কোনো খালি নাই, কিন্তু একটা ঢিল যদি মারেন ওটা পানির উপরেই থাকবে, কি বলেন? নিচে যাবে কি যাবে না?
তো সময় হয় না, সময় বের করে নিতে হয়। এজন্য ভাই কোরআনকে সঙ্গী বানাই, নিয়মিত কোরআন তেলাওয়াত করি, নিয়মিত কোরআন তেলাওয়াত করি। কে কি বললো তাতে আমার কিচ্ছু আসা যায় না, কবুল করার মালিক একমাত্র আল্লাহ। কে কখন হঠাৎ করে চলে যাই, অনেক সময় তালাশ করলে, লক্ষ্য করলে দেখা যায় একসাথে নামাজ পড়তাম, ডানে তাকাইলে মনে হয় ওই লোকটা তো ওই জায়গায় বসতো, এখন সে কবরের বাসিন্দা, এখন সেখানে আরেকজন বসছে। আবার বাম দিকে তাকাইলে মনে হয় অমুক লোকটা তো ওইখানে বসতো, এখন অন্য লোকে বসা, সেই লোকটা কবরের বাসিন্দা। এই যে চেয়ারে যেখানে বসে যেই মেম্বারে যেই মেহরাবের কথা বলি, এরকমের মেম্বারে মেহরাবে কত ওলামায়ে কেরাম কথা বলেছে, আজকে কবরের বাসিন্দা। চলে তো যেতেই হবে। এজন্য কোরআনকে সঙ্গী বানাই, কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। করবো তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা বললে বলা শুনলে বলা সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হে রাসূল আমি আপনাকে, ওয়া ইন্নাকা নিশ্চয়ই আমি আপনাকে খুলুকে আযীম দান করেছি। নবীজির শানে কথাগুলো আমরা শুনতেছিলাম। নবীজির বয়স যখন 25 বছর, বিবাহ করলেন একা একা না পরামর্শের মাধ্যমে? যখন নবীজির বয়স 40 কাছাকাছি, নবীজি হেরা পর্বতে ধ্যান করতে লাগলেন। হেরা গুহা, যারা মক্কা শরীফে যায় হেরা গুহাটা দেখার জন্য পেরেশান থাকে, একটা তালিকা করে নেয় আমি কোথায় কোথায় যাব, বই পুস্তকও দেখে কোন কোন জায়গায় যাওয়া যায়, কার কোথাও যাইবা না হয়ে গিয়েছে। মক্কাতে ওর থেকে কত বড় বড় পাহাড়, আকর্ষণীয় পাহাড়, কত ডিজাইনের পাহাড় আছে, কেউ দেখতেও যায় না। কিন্তু অনেকে না দেখলেও আগে থেকে প্ল্যান করে আমি হেরা গুহায় যাব, সেই জায়গায় নবীজি ধ্যান করতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু বিবাহ করছেন, নবীজির বয়স তখন 40 বছর, 25 বছর, তার বয়স হলো 40 বছর। আর যেই সময় নবীজির বয়স 40 বছর, ওই সময় তার বয়স কত হবে? কত হবে? 55 বছর। একজন 55 বছরের মহিলা প্রাণ প্রিয় স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করেন, খাবার নিয়ে যান। কখনো কখনো নবীজি সেখান থেকে বাসায় আসতেন, আনুমানিক 3 বা 3.5 কিলোমিটার দূরত্ব হবে, কম বেশি হতে পারে। সেই হেরা গুহা থেকে নবীজি আসতেন, খানা খেয়ে আবার নিজে খানা খেয়ে নিয়ে যেতেন। কখনো কখনো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য সেখানে খাবার নিয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন না? কোরআন নাজিল হয়ে গেল, জিবরাইল ফেরেশতা চলে আসলেন, হেরা গুহায় চলে আসলেন। পুরা গুহাটা আলোকিত হয়ে গেল, নূরে নূরান্বিত হয়ে গেল। সেজন্যই তো ওই পাহাড়ের নাম হলো জাবালে নূর। মাশাআল্লাহ, অনেকেই তো হাজির গিয়েছেন। জাবালে নূর, জাবাল অর্থ পাহাড়, নূর তো মানে আলো, মানে আলোর পাহাড়। জিবরাইল ফেরেশতা চলে আসলেন, এসে বললেন সেখানেও লম্বা আলোচনা আছে, বুখারীর বর্ণনায় একাধিক কথা আছে, সেই ইতিহাসের দিকে আমি যাব না। জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়েন। ইকরা তো কি? পড়া, আপনি পড়েন। আর আমরা তো পড়ি না, শুধু শুনি, শুধু শুনি। আর শোনা কথাই শেয়ার চলে, শেয়ার, জবানের শেয়ার, মোবাইলের শেয়ার, শেয়ার আর শেয়ার। পরে দেখা যায় যা শুনছি কথাটা সঠিক, এর মধ্যে তো 15,000, 20,000, 30,000, 1.5 লক্ষ 2 লক্ষ শেয়ার হয়ে গেছে। এজন্যই নবীজি বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে একটা কথা শুনলো, তাহকিক না করে, যাচাই বাছাই না করে শেয়ার করলো, বলা শুরু করলো। একটা কথা শুনবো, যাচাই বাছাই করা। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাচাই বাছাই করে কথা বলা, কথা শুনলেই তার পিছনে পড়া যাবে না, বরং যাচাই বাছাই করতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো নাজিল হলো, নবীজি আয়াতগুলো এই আল্লাহর তরফ থেকে জিবরাইল ফেরেশতা যখন আয়াতগুলো বললেন, সেখানে লম্বা ঘটনা আছে। আয়াত যখন নাজিল হয়ে গেল, নবীজি ওই হেরা গুহা থেকে, জাবালে নূরের ওই গুহা থেকে আস্তে আস্তে নামলেন, ঘরে চলে গেলেন।
নামলি তো আর ঘন না, প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার। নবীজি বলেন, আমি যখন ওখান থেকে নেমে যখন বাড়ির দিকে যাই, ওই সময় আমি শুনি ডান থেকে আওয়াজ আসে আনতা রাসূলুল্লাহ, বাম থেকে আওয়াজ আসে আনতা রাসূলুল্লাহ, সামনে থেকে আওয়াজ আসে আনতা রাসূলুল্লাহ, পিছনের থেকে আওয়াজ আসে আনতা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সবাই ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই, কিন্তু আওয়াজ আওয়াজ আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন না একটু। যারা মক্কাতুল মুকাররমে গিয়েছেন, মসজিদে জিন একটা মসজিদ আছে, জান্নাতুল মুআল্লার যে গুরুস্থান, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, বারবার যাওয়ার তৌফিক দান করেন। যাদের উপরে হজ ফরজ হয়েছে, দেরি না করি ভাই, এবছরই সিদ্ধান্ত নেই। হায়াত কখন শেষ হয়ে যায়, কত মানুষের উপরে হজ ফরজ, হজ না করেই চলে গেছে। আর এমন দেশে চলে গেছে, যাওয়া আছে কিন্তু আশা নাই, গেছে আর আসবে না। হজ তার করা হয়নি, অথচ হজ ফরজ ছিল তার। সবাই তো গুনাহগার, তার গুনাহ না আছে। উচিত যাদের উপর হজ ফরজ, হজে চলে যাওয়া, হজ করা, আল্লাহর ঘর ধরে কান্নাকাটি করা, নিজের মরহুম মরহুমা আত্মীয় স্বজন তাদের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে দোয়া করে আসা। নবী এই যে বললাম যে মক্কাতুল মুকাররমে একটা হলো মসজিদে জিন আছে, মসজিদে জিন। তো মসজিদে জিন সাফা মারার ওখান থেকে যখন আবু জাহেলের বাড়ি পাড়ি দিয়া, কার বাড়ি? নামটা খুব পছন্দনীয় নাকি? এই নামটা শুনলে খুব দোয়া আসে। বলেন কি আসে? লানাতুল্লাহ। বলেন কি? আচ্ছা, এই যে আল্লাহ লানত তার উপরে, এই যে বলি আমরা, কি কারণে? নবীদের সাথে ভালো আচরণ করছে, ইসলামের সাথে ভালো আচরণ করছে। বর্তমান এই পৃথিবীতে যারা ইসলামকে পছন্দ করে না, ইসলামের সমর্থন করে না, ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের মূল বিষয়গুলো মানে না, শরীয়ত মানে না, তারাও এই লানতের মধ্যে শামিল হবে কি হবে না? হবে। নামে আবু জাহেল নাই, কিন্তু কাজে বর্তমানে পৃথিবীতে আবু জাহেলের অভাব। রহমতের নবী বলেন, আমি যখন কোরআনের আয়াতগুলো নিয়ে বাড়ির দিকে রওনা করলাম। আচ্ছা, ওই কথা শেষ করে নেই। মসজিদে জিন সাফা মারার ওখান থেকে যখন আপনি আবু জাহেলের বাড়ি পাড়ি দিয়া সোজা মসজিদে জিন ওখানে যাবেন, মসজিদে জিনে যাওয়ার আগে একটু বাম দিকে, একটু সামান্য বাম দিকে সোজা গেলে সেটা হলো জান্নাতুল মুআল্লা, অর্থাৎ মক্কার গোরস্থান, যেখানে ঐতিহাসিকদের মতামত যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর সেখানে আছে, একেবারে শেষ মাথায়। ঢোকার পরেই না, একদম ঢোকার পরে সেখানে ভিতরে রাস্তা আছে। কবরস্থানকে সুন্দরভাবে পরিচর্যা করা, চতুর্দিকে বাউন্ডারি করা, রক্ষণাবেক্ষণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। ভাই, নবীজির সিরাত গুলো, নবীজির কথাগুলো, হাদিসের কথাগুলো, ঐতিহাসিক কথাগুলো শুনবো, কিন্তু এখান থেকে আমাদের কোন জায়গা থেকে কি করণীয় সেটা আমাদের ধরে নিতে হবে। এখানে যারা আছেন, বিশেষ করে আপনার মসজিদে যারা নামাজ আদায় করেন, এর মধ্যে অনেক লোক এমন আছে, আপনি গ্রামের মসজিদের সভাপতির দায়িত্ব পালন করতেছেন, কমিটির দায়িত্ব পালন করতেছেন, মাদ্রাসার জিম্মাদারি আছে, গোরস্থান কমিটির সদস্য আপনি, অথচ একবার খবর নিচ্ছেন না এলাকার গোরস্থানটা কি অবস্থা আছে। বছরে যান, একটু হাই হ্যালো, 10,000 টাকা দিয়ে আসেন, হ্যাঁ অমুকে তো আসছিল। এর নাম তো জিম্মাদারি না ভাই। কাগজ কলমে শুধুমাত্র নাম থাকবে, আর কাজের সময় পাওয়া যাবে না, কাজের কোনো তদারকি হবে না, খোঁজ খবরে আসবে না। এর নাম তো আর কমিটির সদস্য হওয়ার কোনো যুক্তি নাই। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এরপরে এতিমখানা বলেন, গোরস্থান বলেন, এ সমস্ত জায়গায় কমিটির সদস্য হওয়া মানে কমিটি না খাদেম? বলেন না সবাই, বলেন না একটু কি? খাদেম। এখানে খেদমত করবে, এখানে কিসের ভাব? কোনো খবরই নাই। এজন্যই অনেকে কমিটির সদস্য হয়েও জাহান্নামী হবে হক আদায় না করার কারণে। আবার অনেকে কমিটির সদস্য না, কিন্তু দিন থেকে মসজিদকে, মাদ্রাসাকে, প্রতিষ্ঠানকে মহব্বত করছে, সাধ্যমতো ভালোবাসছে, সাধ্যমতো খেদমত করছে, আল্লাহ তাআলা ঈশ্বর তাকে জান্নাত দান করবেন। কেউ দায়িত্ব পাইয়া সম্মানিত হয়, কেউ দায়িত্ব পাইয়া আবার লাঞ্ছিত হয়। যারা বিশেষ করে গোরস্থানের কথা আসছে, যেহেতু সারা দেশে আমার সফর হয়, কম বেশি সফর হয় বিভিন্ন সময়ে, অনেক জায়গায় গিয়ে এরকম দেখি যে মসজিদ চমৎকার, মাশাআল্লাহ, ভিতরে বাইরে টাইলস করা, এরপরে মাদ্রাসাও টাইলস করা, টয়লেট গুলো চকচক করে, কিন্তু গোরস্থানের অবস্থা এমন, একটা বাউন্ডারি ওয়াল পর্যন্ত করা হয়নি। হ্যাঁ, কবরের উপরে পাকা করা নিষেধ। লা তুজাসসিসু আলা কুবুরিকুম
নবীজি বলেন তোমরা তোমাদের কবরের উপরে পাকা ওয়াল বানাইও না, পাকা ওয়াল দিও না, পাকা করিও না, চুনা দিয়ে এভাবে পাকা করিও না। যারা মক্কা শরীফে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, নবীজির সেই ঐতিহাসিক নবীজির হাতে গড়া গোরস্থান জান্নাতুল বাকি, যেখানে প্রায় 10,000 সাহাবীর কবর আছে। আল্লাহু আকবার বলেন একটু। সবার নাম টাম তো লেখা আছে ওখানে নাকি? যারা যারা বড় বড় তাদের বাউন্ডারি করা আছে। দেখেন কোরআনের আয়াত আল্লাহ তাআলা কিভাবে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মূল কথাটা আল্লাহ বলছেন আমি আল্লাহর কাছে ওই লোকটা দামি যার মধ্যে তাকওয়া আছে। এখন কবরে মানুষ মারা যাওয়ার পরে কবরে চতুর্দিকে বাউন্ডারি দিয়ে টাইলস দিয়া জনাব 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 কয়েকবার লিখে নামটা লিখে দিলাম, কবরের আযাব মাফ। আরেকজন মানুষ গরিব, কিন্তু সে ঠিক মতো নামাজ পড়তো, কারো হক নষ্ট করতো না, মানুষকে কষ্ট দিত না, কারো হক নষ্ট করতো না, সবার সাথে ভালো ব্যবহার করতো, মসজিদে আগে যাইতো, নামাজ পড়ে মসজিদে অপেক্ষা করতো, আবার পরে বের হতো, হালাল ভাবে শেখাইতো, সাধ্য মতো ইবাদত বন্দেগী করতো। বড় সাহেব না, বড় কিনা, বড় কিনা, বড় সাহেব না। তার কবরের কোন পাশে কোনো বাউন্ডারিও নাই। আল্লাহর কালামের আয়াত অনুযায়ী আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে ওই লোকটা দামি যার মধ্যে তাকওয়া আছে। রিকশাওয়ালা দামি যদি তাকওয়া থাকে, আর রিকশায় বসা কোটিপতি আল্লাহর কাছে দামি না যদি তাকওয়া না থাকে। অনুরোধ করবে সেটা হলো যারা বিভিন্ন জিম্মাদারিতে আছেন, আপনার মহল্লায় যে গোরস্থানটা আছে, অনেক জায়গায় অনেক বড় বড় গোরস্থান, হাজার হাজার মানুষের দাফন করা সেখানে হয়েছে। একটা প্রাসঙ্গিক আরেকটি কথা মনে আসছে, এই সমাজে বহুত লোক কেমন আছে যে ঢাকায় 3-4টা বাড়ি আছে, এরপরে কানিতে কানিতে বিঘায় বিঘায় তার জমি আছে, মৃত্যুর পর কবর দেওয়ার মতো জমি খুঁজে পায় না। আছে কি নেই? এটা কি করলেন আপনি? আপনিও জানেন যে সমস্ত জায়গায় টাকার বিনিময়ে কবর দেওয়া হয়, আমি নাম বলছি না, এখানে নাম বলবো না, সারা দেশে প্রসিদ্ধ যে সমস্ত কবরস্থান আছে, দেখা যায় 3 মাস পর গেলে 6 মাস পর গেলে ওটা আর পাওয়া যায় না কবর। এরকম তো শোনা যায়, এগুলো শোনা কথা বলছি। একই জায়গায় 10টা-12টা কবর দেয়, কিছুদিন টাকা দিয়ে দিয়ে। একজন বলছে হুজুর আমি প্রতি 3 মাস পর পর যাই এবং যারা ওখানে রক্ষণাবেক্ষণ করে তাদের কাছে 200-500 টাকা দিয়ে আসি, যাতে করে আমার দাদার কবরটা, আমার বাবার লাশটা যেন ওইখানেই থাকে, ওখান থেকে অন্য কোথাও যেন না সরায়। এরকম কোথাও তো শোনা যায়। আপনি 10টা বাড়ির মালিক, এত কানি পর্যন্ত জমি, আপনার তৌফিক হলো না যে আমার শেষ বিদায়ের জায়গাটা আমার সন্তান, আমার নাতি, আমার পরবর্তী জেনারেশন আমার কবরের পাশে এসে দাঁড়িয়ে বলবে আল্লাহ এই পুরুষ এখানে শুয়ে আছে, আমার মাফ করে দাও। সেই জায়গাটা আমি বানাতে পারলাম না, আর আমি হেডার দেখাই আমার 10টা বাড়ি আছে, আমার এতখানি জমি আছে, লাভ হলো কি? জায়গা পায় না, এত জমি। আল্লাহ, গত সপ্তাহে, যার নাম বলবো না বিশেষ কারণে, আমার এক জায়গায় সফর ছিল, তো সেখানে আগে গিয়ে পৌঁছেছি, এক লোক মারা গেছে। এই আগে তো অনেক জিনিস শুনছি, পত্রিকায় দেখেছি, মিডিয়াতে দেখি, এটা হলো গত সপ্তাহে বাস্তব দেখা। মারা গেছে, জোহরের সময় জানাজা, সকাল 10টার সময় মাইয়েতের বাড়িতে মারামারি লাগছে। যেই লোক মারা গেছে তার ঘরে, বাড়িতে না, তার ঘরে মারামারি লাগছে। তো বাইরের থেকে লোকজন মনে করছে যেহেতু চিৎকার, তো মনে হয় কান্নাকাটির আওয়াজ, এই ধরনের কিছু। পরে দেখে না, তা না, বিষয়টা চাকরি করার পর একটা বিশেষ টাকা পায়। এই টাকা উঠাবার পরে ব্যাংকে রাখছিল। ওই ব্যাংকে এক ভাই একজনে সে গোপনে বাবাকে ম্যানেজ করে সে আলাদাভাবে কয়েকটা চেক নিয়ে নিছে। লাশ দাফনের আগে এই কথা প্রকাশ পাওয়ার কারণে সেইখানে ভাইরা বোনরা ঝগড়ায় লিপ্ত হয়ে গেছে। এটা শুধু ওইখানে, আর কোথাও হয় না। গোরস্থান হেফাজত করা, চতুর্দিকে বাউন্ডারি ওয়াল করা, যাতে করে এভাবে কুকুর ইত্যাদি ঢুকতে না পারে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটা আপনার জিম্মাদারি। যদি কমিটির সদস্য হয়ে থাকেন, দায়িত্বশীল হয়ে থাকেন। ওই যে বললাম জান্নাতুল মুআল্লার গোরস্থান, যেখানে অনেক সাহাবীদের কবর আছে, অনেক আউলিয়াদের কবর আছে। তো মসজিদে জিন থেকে একটু আগে
অর্থাৎ সাফা মারোয়ার থেকে, সাফার মারোয়ারের কোণার থেকে যখন বের হওয়ার পরে আবু জাহেলের বাড়িটা পাড়ি দিয়া কত দূর গেলে একটা রাস্তা সোজা, একটা একটু বামে, তো বামে যেটা জান্নাতুল মুআল্লা আর সোজা যেটা এটা হলো মসজিদে জিনের রাস্তা। তো মসজিদে জিনের আগে আবার রাস্তার কোণায় একটা মসজিদ আছে। ঐতিহাসিকগণ বলেন এই মসজিদের নাম হলো মসজিদে সাজারা, পরবর্তীতে অন্য একটা নামও দেওয়া হয়েছে মসজিদে সাজারা। সাজারাতুন অর্থ হলো গাছ, সাজার অর্থ কি? গাছ। এই নামটা কেন? এই নামটার জন্য জিনদের একটা দল এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই যে যাই করি না কেন ভুল আমারও হয়, আপনারও হয়, হতেই পারে স্বাভাবিক মানুষের। যখনই রাসূলের নাম শুনবো, নবীজির নাম শুনবো, খুবই মহব্বতে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যে হাদিস খানা পড়েছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজিকে ভালোবাসার নমুনা হলো নবীজির সুন্নাতকে ভালোবাসা। জিনদের একটা দল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কালেমার দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, জিনে তো আল্লাহর একটা মাখলুক। কারণ মানুষ এবং জিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতি হলো আল্লাহর ইবাদতের জন্য, এছাড়া যত মাখলুক আছে সব মানুষের খেদমতের জন্য। এমনকি জিনও মানুষের খেদমত করবে। জিন এত শক্তিশালী, মানুষের কথায় হাজির হয় কি হয় না? দেখছেন এগুলি, দেখছেন? হাজির হয়, কাজ করে দেয়। অন্য যত যা কিছু আছে সব মানুষের খেদমতের জন্য। মানুষ এবং জিনের বিচার হবে, পশু পাখির ওইভাবে বিচার হবে না, কারণ আকল নাই। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, ল্যাংটা ঘুরতে পারে না, পোশাকের টেনশন করতে হয়, খাবারের টেনশন করতে হয়, কত রকমের টেনশন আর পেরেশানি। গরুর কোনো টেনশন নাই, পোশাকের চিন্তা করতে হয় না। অন্য কোনো প্রাণী এই টেনশন করতে হয় না, যত টেনশন মানুষের করতে হয়। এটা আলাদা একটা আলোচনা। জিনদের একটা দল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কালেমার দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন, ওই জায়গায় জিনের বড় একটা দল আছে, যদি আপনি একটু তাশরীফ নিয়ে সেখানে যাইতেন আর সেখানে গিয়ে যদি জিনদের কাছে কালেমার দাওয়াত দিতেন, হয়তো বা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। নবীজি চিন্তা করলেন, আমি তো তাই কামনা করি। আল্লাহু আকবার বলুন একটু। যে যেই জিনিস নিয়ে ভাবে সেটা ওইটাই চিন্তা করে। নবীজি রওনা করলেন, ওই যে বললাম মসজিদে সাজারা। সাজারা মানে যেটা মসজিদে জিনের একটু আগে রাস্তার মোড়ে, যেখান থেকে রাস্তাটা দুই দিকে গেছে, একটা হলো মেইন রাস্তা, আরেকটা হলো বাম দিকে। বাম দিকে হলো জান্নাতুল মুআল্লা, সোজা হলো মসজিদ জিন। ওই কোনায় মসজিদটা অবস্থান, একটা মিনার আছে সেখানে। ওইখানে একটা গাছ ছিল। ঐতিহাসিকগণ লেখেন, যখন নবীজি জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য, জিনের এই কাফেলার সামনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য রওনা করলেন, ওইখানে যখন গেলেন একটা গাছ ছিল সেখানে। গাছটা নত হইয়া নবীজিকে সালাম দিয়েছে। অনেক হাদিসের মধ্যে লম্বা আলোচনা আছে এগুলো। ওই যে বললাম, নবীজি বলেন মক্কার এই গাছগুলো এখন আমি চিনি, যেই গাছগুলো আমাকে আমি নবুয়তি পাওয়ার পরে যখন কোরআন ধারণ করে আসতেছিলাম আমাকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজির নাম শুনবো সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোরআনের আয়াতগুলো নিয়ে ঘরে চলে গেলেন। নবীজির শরীর কাঁপতেছে। নবীজি বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা একটা চাদর দাও, আমাকে চাদর পেঁচিয়ে দাও। আম্মা জান খাদিজা বলেন, চাদর পেঁচিয়ে দিলাম। নবীজি শুয়ে পড়লেন। মনে হয় গায়ের মধ্যে জ্বর জ্বর ভাব, নবীজির গায়ে জ্বর জ্বর ভাব, নবীজি মনে হয় অসুস্থ হয়ে যাচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতে লাগলেন, কি করা যায়। তিনি টেনশন করেন আবার চিন্তা করেন, নবীজিকে অভয় দেন, না এগুলো কোনো ক্ষতির বিষয় না, এগুলি আপনার কোনো ক্ষতি হবে না, বরং কোনো ভালোর জন্যই মনে হয়, কারণ আপনি জীবনে কারো কোনো ক্ষতি করেন নাই। একটু বলেন না সুবহানাল্লাহ। নবীজির আদর্শ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন।
নবীজির কথা দিয়ে কখনো কাউকে কষ্ট দেন নাই, হাত দিয়ে কাউকে কষ্ট দেন নাই, আচরণ দিয়ে আচরণের মাধ্যমে কাউকে কখনো কষ্ট দেন নাই। এই আলোচনাগুলো করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন নবীজির শানে, হে রাসূল আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি। ওই রাসূলের আখলাক গুলো, রাসূল কিভাবে চলতেন, কিভাবে খাইতেন, কিভাবে বসতেন, কিভাবে চলতেন, কিভাবে সংসার করতেন, কিভাবে সমাজ পরিচালনা করতেন, কিভাবে দেশ পরিচালনা করতেন, কিভাবে বিচার আচার করতেন। অতএব আমার খাবার খাওয়া হবে রাসূলের তরিকা মতো, আমার নামাজ হবে রাসূলের তরিকা মতো। নামাজ তো ফজরের সময় 4 রাকাত, মাগরিবের সময় 3 রাকাত। এখন কেউ যদি মনে করে মাগরিবে 3 রাকাত, আমি 1 রাকাত পড়ে 4 রাকাত আমি জোর বানাইয়া দেই, ভালো না খারাপ? নিজের ইচ্ছা মতো করা যাবে না, আল্লাহর হুকুম, রাসূলের তরিকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধারাবাহিক কথাগুলো শুনে রাসূলের আদর্শ অনুসরণ করে কল্যাণ অর্জন করার তৌফিক